চলো সরাসরি ঢাকা বোর্ড 2023-এর ইংরেজি দ্বিতীয় পত্রের ভোক্যাবুলারি লিস্টটা দেখে নিই। প্রথম শব্দ গুড। এর মানে হল গুণগতভাবে চমৎকার, ভালো বা উপকারী কোনো কিছু। যেমন ধরো, দ্য ওয়েদার ইজ গুড, অর্থাৎ আজকের আবহাওয়াটা বেশ ভালো। পরীক্ষার জন্য এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো মুখস্থ রাখবে: ব্যাড, পুয়ার, ইনফেরিয়র আর ইভিল। পরের শব্দ রাইটার। সহজ কথায় যিনি বই, গল্প বা প্রবন্ধ লেখেন তিনি রাইটার। বাক্যে ব্যবহার দেখো, হি ইজ আ ফেমাস রাইটার, মানে তিনি একজন স্বনামধন্য লেখক। এর সিনোনিমস বা সমার্থক শব্দগুলো হল অথর, কম্পোজার, নভেলিস্ট এবং স্ক্রাইব। একদম ভুলবে না। তৃতীয় শব্দ স্পিকার। এর অর্থ বক্তা, যিনি মানুষের সামনে কোনো বক্তব্য বা বক্তৃতা দেন। একটা বাক্য দেখা যাক, দ্য স্পিকার ডেলিভার্ড অ্যান ইন্সপায়ারিং স্পিচ, মানে বক্তা অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন। পরীক্ষায় আসার মতো সিনোনিমস হল ওরেটর, লেকচারার, প্রেজেন্টার আর স্পোকসপারসন। এগুলো ভালো করে মনে রাখবে। এরপর আছে রেসিটেশন। এর মানে হল স্মৃতি থেকে কোনো কিছু, যেমন কবিতা, জোরে আবৃত্তি করা। ধরো বললাম, হার পোয়েম রেসিটেশন ওয়াজ বিউটিফুল, অর্থাৎ তার কবিতা আবৃত্তিটা সত্যিই খুব সুন্দর ছিল। এর জরুরি সিনোনিমসগুলো হল রেসাইটাল, ডিক্লামেশন, রেন্ডারিং আর নারেশন। এগুলো পরীক্ষায় খুব কাজে আসবে। 5 নম্বর শব্দ ইম্পসিবল। এর অর্থ হল অসম্ভব, যা কোনোভাবেই করা বা অর্জন করা যায় না। বাক্যে ব্যবহার করলে দাঁড়ায় নাথিং অফ দিস ইজ ইম্পসিবল, অর্থাৎ এর কোনো কিছুই আসলে অসম্ভব নয়। এই শব্দটার অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হল পসিবল, ফিজিবল, অ্যাচিভেবল এবং অ্যাটেনেবল। আমাদের পরের শব্দ লেজি। এর মানে অলস বা কুঁড়ে, যে কাজ করতে একদমই চায় না। বাক্যে দেখলে ইফ হি ইজ নট লেজি হি উইল সাকসিড, অর্থাৎ অলস না হলে সে সফল হবে। আর লেজির অ্যান্টোনিমসগুলো হল ডিলিজেন্ট, ইন্ডাস্ট্রিয়াস, অ্যাক্টিভ এবং হার্ডওয়ার্কিং। মুখস্থ করে ফেলে ঝটপট। লিস্টের শেষ শব্দ মেইন। এর মানে হল প্রধান বা মুখ্য, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা অংশ। যেমন ধরো, দ্য মেইন থিং ইজ সিনসিয়ারিটি, মানে প্রধান বিষয়টাই হল তোমার আন্তরিকতা। মেনের অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হল মাইনা, সেকেন্ডারি, সাবঅর্ডিনেট এবং ট্রিভিয়াল। এগুলো ভালো করে শিখে নাও। এই শব্দগুলো এইচএসসি পরীক্ষায় দারুণ কাজে দেবে। তো এগুলো দিয়ে তুমি নিজে কি বাক্য তৈরি করবে?